আলাইকুম। আমি পুডিং তৈরির জন্য 1 কেজি দুধ নিয়েছি এবং দুধটা জাল করে এভাবে ঘন করে নিয়েছি। আমি দুধের ভিতরেই চিনি দিয়ে দিয়েছি, যে যেমন খেতে পছন্দ করেন, কম বা মিষ্টি। চিনিটা দুধের ভিতর দিলে আর আলাদা গুঁড়ো করে ডিমের সাথে মেশানোর দরকার হবে না। আমি 1 কেজি দুধের জন্য 4টা ডিম নিয়েছি। এবারে ক্যারামেল তৈরির জন্য যে বাটিতে বসাবো সেটার ভিতরে চিনি, হালকা একটু পানি দিয়েছি। আস্তে আস্তে একটু নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে একসময় কালার চলে আসবে। কালার চলে এসেছে। আপনি আস্তে করে বাটিটা ধরে একটু ঘুরিয়ে চারপাশে সমান লেভেল করে দিয়ে দিবেন, যাতে বেশি পুড়ে না যায়। খেয়াল রাখবেন, তাহলে তেতো হয়ে যাবে। বাটিটা নামিয়ে ক্যারামেলটা সব দিকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেবেন। ডিমটা আমি ফেটে নিয়েছি, ফেটে নিয়ে কাপে ঢেলেছি। 1 কাপ হয়েছে আমার 4টা ডিমে এবং 2 কাপ দুধ। সঠিক মাপের, সঠিকভাবে পুডিং তৈরি করতে হলে 1 কাপ ডিমের সাথে 2 কাপ দুধ ভালো করে মেশাবেন। অতিরিক্ত ফেটার কোনো প্রয়োজন নেই, হালকা হাতে একটু ফেটে নিলেই হবে। দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। ফেটে এবারে যে বাটিতে আমি ক্যারামেল তৈরি করেছিলাম সে বাটিটায় ঢেলে দেব। আমি আজ পুডিংটা ভাপে দিব প্রেসার কুকারে, তাই প্রেসার কুকারের বাটি নিয়েছি। উপরে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলাম। প্রেসার কুকারে 1 থেকে 1.5 কাপ পানি দিবেন, বেশি না। ভিতরে যে একটা নেট থাকে সেটা উল্টে দিবেন এভাবে। এটার উপরে স্ট্যান্ডে দিয়ে আস্তে আস্তে ভিতরে দিয়ে মিডিয়াম আঁচে রাখবেন এবং একটা সিটি দিলেই আঁচ একদম কমিয়ে দিবেন, একদম লো ফ্লেমে। বাস 7-8 মিনিট, এর বেশি লাগবে না। হয়ে গেছে পুডিং। একটু ঠান্ডা করে এভাবে একটু ট্যাপ করে বাটিটা 2টো প্লেট দিয়ে এভাবে উল্টে, বাস উল্টে দিলে বাটিটা উঠালাম। অসাধারণ কালার হয়েছে, লোভনীয়। এবার কেটে দেখাচ্ছি, দেখুন। কতটা সফট এবং মসৃণ হয়েছে। খুব লো ফ্লেমে পুডিং ভাপে দিবেন, তাহলে ভেতরে ফাঁকা ফাঁকা হবে না এবং খুব সফট হবে, ভেঙেও যাবে না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা এভাবে বানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন।